রয়েছে। হাদিস শরীফে আছেন, কেউ যদি জুম্মার দিনে একবার শস্য পাঠ করে তাহলে তার আমল নামায় 10টি নেক লেখা হয়, 10টি গুনাহ মাফ করে দেওয়া হয়, 10টি মর্তবা বৃদ্ধি করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। জিকিরের এরকম করে জিকিরের অনেক ফজিলত বরকত রয়েছে। আমরা একটু জিকির করে মূল আলোচনায় চলে যাইব। জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা Subhanallah, alhamdulillah.
রমজান মাসের আসর নামাজের পরে আমরা যে জিকির মাহফিলে, দোয়া মাহফিলে, দিনী কথাবার্তা বলার মাহফিলে বসতে পারছি, সেজন্য আমি প্রথমে সেই মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, যিনি ওয়াল হাইয়ুল কাইয়ুম, চিরদিন বিচার দিনের মালিক। সকলে বলে আলহামদুলিল্লাহ। যে ব্যক্তি আল্লাহ তাআলার নিয়ামত পেয়ে আমাদের শুকরিয়া আদায় করে, আল্লাহ তাআলা তার নিয়ামত বাড়ায় দেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যে ব্যক্তি আমার নিয়ামত পেয়ে আমাদের শুকরিয়া আদায় করে, আমি তার নিয়ামত বাড়ায় দেই। আর যে ব্যক্তি আমার নিয়ামত পেয়ে আমাদের না শুকরিয়া আদায় করে, আমি তার নিয়ামত ছিনিয়ে নিয়ে কঠিন আযাবে গ্রেফতার করি। আপনারা জানেন, আমরা যদি না শুকরিয়া আদায় করি তারপর আমাদের নিয়ামত ছিনিয়ে নেন না। কিন্তু বনি ইসরাইল যুগে, মুসা আলাইহিস সালামের যুগে এক ব্যক্তি না শুকরিয়া আদায় করছে, তার যখন ধরে তার নিয়ামত দিতে খাওয়ার কিছুই নাই, তার পরনের কাপড়টাও কি বাতাসে বয়ে নিয়ে গেছিল। কিন্তু আমাদের ক্ষেত্রে আমরা না শুকরিয়া আদায় করার পরেও তিনি আমাদের নিয়ামত নেয় না। শুধু আমাদের না, সকল মানুষকে, যেরকম ইহুদি, খ্রিস্টান, বিধর্মীরা, তারাও না শুকরিয়া আদায় করে, কিন্তু তাদের নিয়ামত কি জন্য নেয় না? তাদের নিয়ামত এই কারণে নেই না, আল্লাহ তাআলা পবিত্র কোরআন বলছেন, ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আমি আপনাদের জন্য রহমত প্রেরণ করছি। এখন যদি আল্লাহ রহমত প্রেরণ করে হাজার যদি নিয়ামত দেগা, তাহলে কি হইল না? প্রত্যেক নবীর পরে নবী পরমের ধর্ম বিশুদ্ধ ছিল, যেরকম হযরত আদম আলাইহিস সালাম প্রথম নবী ছিলেন না? ওনার পরে ওনার ছেলে হযরত শীশ আলাইহিস সালাম নবী ছিলেন, এরপরে শীশ আলাইহিস সালামের পরে মেহর আলাইহিস সালাম নবী ছিলেন, মেহর আলাইহিস সালামের পরে এরকম ইদ্রিস আলাইহিস সালাম নবী ছিলেন, এরকম নূহ আলাইহিস সালাম নবী ছিলেন, নূহ আলাইহিস সালাম নবী ছিলেন, এরকম ভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নবী ছিলেন, ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসমাঈল আলাইহিস সালাম নবী ছিলেন, ইসহাক আলাইহিস সালাম নবী ছিলেন, ইসহাক আলাইহিস সালাম বংশে 70,000 নবী রাসূল ছিলেন, 70,000 অধিক নবী রাসূল ছিলেন। এখন বলতে পারেন আমাদের নবী আখির নবী قال النبي صلى الله عليه وسلم أنا خاتم النبيين لا نبي بعدي رسول الله صلى الله عليه وسلم বলেছেন, আমি শেষ নবী, আমার আর কোনো নবী রাসূল আসবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর নবী রাসূল আসবেন না। এখন তারা যদি ধর্ম করত, তাদের কাছে তাদের নবীর মাধ্যমে জানাই দিত
ওরা কারোর কাছে আসে না। সেজন্য আমরা যে ভুল করি, সেজন্য রসূল বলছেন যে মৃত্যুর আগেও যদি আমরা তওবা করি, আমাদের গুনাহকে আল্লাহ তাআলা কি মাফ করে দিবেন। কি জন্য দিবেন? আমরা শেষ নবীর উম্মত। একজন লোক যদি যতই গুনাহগার হোক না কেন, সে যদি গুনাহ থেকে ফিরে এসে তওবা করে, আল্লাহ তাআলা তার পিছনে গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দেন। আমাদের নবী কি ছিলেন? নিষ্পাপ ছিলেন নাকি? আমাদের নবী কি নিষ্পাপ ছিলেন না? প্রত্যেক নবী সম্মানে নিষ্পাপ ছিলেন। প্রত্যেক নবী সম্মানে কি ছিলেন? নিষ্পাপ ছিলেন। ওনাদের কোনো পাপ ছিল না। এরপরও আমাদের নবী দৈনিক 100 বার তওবা করতেন। আর কথা 70 বার দৈনিক তওবা করতেন। কিন্তু আমরা কত বড় গুনাহ করি, এখন তওবা করতে চাই না। কিরকম আমরা আমাদের মনটা কেমন হয়েছে? তওবা মানে কি? অনুশোচনা, ক্ষমা চাওয়া, আল্লাহর কাছে কি চাওয়া? ক্ষমা চাওয়া। আমরা সকলেই গুনাহগার। আমি বড় গুনাহগার। আমাদের সবচেয়ে বেশি গুনাহগার আমি বড় গুনাহগার। আল্লাহ যাতে আমাকেও তওবা করার সুযোগ দেয় এবং তওবা করতে পারি বেশি করে, সকলে বলি আমিন। আমিন। আমরা সকলে যাতে তওবা করতে পারি। তওবার অনেক ফজিলত রয়েছে। যে আর দিলে তওবা করে আল্লাহ তাআলা কিছু গুনাহ তাআলা মাফ করে দেন। ঘুমাই ছিল না, সে নিষ্পাপ হয়ে যায়। যেরকম দেখেন, যাদের মধ্যে আল্লাহ রাসূল প্রেম আছে, মহব্বত আছে, তারা তওবা করার সুযোগ পায়। আর যাদের মধ্যে আল্লাহ রাসূলের প্রেম মহব্বত নাই, তারা তওবা করার সুযোগ পায় না। তারা নামাজ রোজা রাখে, তারপর কি করে? মুনাফিক করে, আল্লাহ রাসূলের দুশমনি করে। যেরকম আপনারা জানেন, রাবণের বন্ধরে এদিন সন্ধ্যা করতে নিয়মের মধ্যে ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু শহীদ করেছিলেন। এবং তারা আসরের নামাজকে তারা জামাতে পড়তে, তারপর 10,000 টাকার মতো 70,000 কিন্তু মুসলমান ছিল আহলে বায়াত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তম দরিদ্র ইমাম হোসেনকে তারা শহীদ করে রাখে, জামাতে নামাজ পড়ে। তারা কি খাঁটি মুসলমান না মুনাফিক মুসলমান? তারা কি মুনাফিক মুসলমান? তারা কি জাহান্নামী? আর এই এদিকে কেউ হয়তো রহমতুল্লাহ আলাইহি এটা রহমান কাছে বুঝছেন?